আপনি কি আপনার বাবা মা, দাদা দাদি বা খুব নিকট আত্মীয় নিকট থেকে কোনো জমি পেয়েছেন, বা আপনি ইনহেরিটেন্স সূত্রে কোনো জমি পেয়েছেন, বা হেবা করে আপনাকে আপনার ভাই বোনের কেউ একজন কোনো জমি জায়গা আপনার নামে দিয়ে দিয়েছে? সেটি কিভাবে আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাবেন সেটি নিয়ে সংশয়ে আছেন, বা এর ভ্যালু কত উল্লেখ করবেন সেটি নিয়ে সংশয়ে আছেন? চলুন আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার কাছে একটি প্রশ্ন খুব ফ্রিকোয়েন্টলি আসে, সেটি হলো যে আপনারা দাদা দাদি বা ইনহেরিটেন্স সূত্রে কোনো জমি পেয়েছেন, বা হেবার মাধ্যমে আপনার ভাই বোনের নিকট থেকে কোনো জমি তাদের কাছ থেকে আপনার নামে ট্রান্সফার হয়েছে। এটি আপনি কিভাবে আপনার আয়কর রিটার্নে দেখাবেন? এটির জন্য আলাদা করে কোনো ট্যাক্স দিতে হবে কিনা, বা এটির কত মূল্য আপনি আয়কর রিটার্নে দেখাবেন, কিভাবে দেখাবেন? প্রথমত আমরা জানি জমি ক্রয় বিক্রয়ে ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে আলাদাভাবে কোনো ট্যাক্সের উদ্ভব হয় না। অর্থাৎ আপনি যদি কোনো জমি ক্রয় বা বিক্রয়ের সাথে জড়িত থাকেন, এক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশনের সময় একটি ট্যাক্স এবং ভ্যাট কেটে রাখা হয়, যেখানে পরবর্তীতে আর কোনো ট্যাক্স বা ভ্যাট প্রদেয় থাকে না। এটিকেই চূড়ান্ত করদায় হিসেবে ধরে নেওয়া হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে জমি ক্রয় বিক্রয়ে কোনো আয়করের উদ্ভব হয় না। দ্বিতীয়ত, আপনি ইনহেরিটেন্স সূত্রে বা হেবার মাধ্যমে কোনো জমি পেয়েছেন। এটি হতে পারে এবছরে পেয়েছেন, 2024-25 অর্থ বছরের মনে করি। সেক্ষেত্রে আপনি হেবার মাধ্যমে বা ইনহেরিটেন্স সূত্রে যেহেতু পেয়েছেন, সেহেতু এটি আপনি কোনো মূল্য পরিশোধ করেননি। আপনি কিভাবে আপনার আয়কর রিটার্নে দেখাবেন এবং আয়কর রিটার্নে দেখানো উচিত কিনা? প্রথমত, যখনই আপনার নামে সম্পত্তিটি ট্রান্সফার হবে, তখন অবশ্যই আপনার উচিত হবে সেটি আপনার আয়কর রিটার্নে যথাযথভাবে উল্লেখ করা। বর্তমানে দুইটি প্র্যাকটিস বাংলাদেশে প্রচলিত রয়েছে। আইনে সরাসরি এর মূল্য কত হবে এ বিষয়ে বিস্তারিত বলা নেই, কিন্তু আমাদের দেশে দুটি প্রচলিত প্রথা রয়েছে। যেটি হচ্ছে, প্রথমটিতে মনে করা হয় যেহেতু ইনহেরিটেন্স সূত্রে বা হেবার মাধ্যমে আমি কোনো জমি অন্যের কাছ থেকে আমার কাছে এসেছে, সুতরাং এখানে আমার ভ্যালু শূন্য হওয়া উচিত, কারণ এখানে কোনো অর্থের দেনা পাওনা বা লেনদেন হয়নি। এক্ষেত্রে আপনি শূন্য দেখিয়ে আপনি আপনার রিটার্নটি সাবমিট করতে পারবেন। আপনার আয়কর রিটার্নে আপনি যদি শূন্য ভ্যালু দেখান, সেক্ষেত্রে অনলাইনে এটি অ্যাকসেপ্টেড হিসেবে ধরে নেওয়া হবে। দ্বিতীয় আরেকটি কারণ, এবং যেটি খুব লজিক্যাল কারণ বলে আমার মনে হয়, সেটি হচ্ছে আপনি আপনার ওই জমির যে বর্তমান বাজার মূল্য সেটি আপনি এখানে উল্লেখ করতে পারেন। অর্থাৎ আপনি যখন জমিটি আপনার নামে আসলো, তখন সেটির ওই মৌজাতে কত রেটে বিক্রি হচ্ছে বা আসলে বাজার মূল্য কত হওয়া উচিত সেটি আপনি এখানে উল্লেখ করবেন। এটি উল্লেখ করতে গেলে আরেকটি যে সমস্যার উদ্ভব হয়, সেটি হচ্ছে এটি একটি অ্যাসেট হিসেবে পরিগণিত হলো। সাপোজ আমরা মনে করি এটির ভ্যালু 1 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনার ফান্ড থেকে 1 লক্ষ টাকা মাইনাস হয়ে যাবে যখন আপনার অ্যাসেট এবং লায়াবিলিটি মিলবে না। তাহলে আপনি এটি কিভাবে সমন্বয় করবেন? এক্ষেত্রে আপনি সমন্বয় করতে পারবেন, আপনার আদার অ্যাসেট নামে একটি অপশন আছে, যেখানে আপনি এই মূল্যটা দিয়ে আপনার আদার ইনকাম হিসেবে ট্রিট করতে পারবেন এবং অ্যাসেট এবং লায়াবিলিটিকে সমান করে দিতে পারবেন। আমরা এখন একটি ছোট্ট লাইভ ডেমোর মাধ্যমে বিষয়টি আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করছি।